জলপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে কোনো বাড়িতে বিদ্যুৎ ছিল না। লোকেরা বিনা বিদ্যুতেই নিজের জীবন যাপন করছিল। সেই গ্রামেই সুমিত নামের একটা সৎ আর পরিশ্রমী ব্যক্তি নিজের বউ নীলমের সাথে থাকত। সে ঘর চালানোর জন্য মটরের চাষ করত। সবার গ্রামেই বিদ্যুৎ থাকে, একটা আমাদেরই গ্রাম রয়েছে যেখানে বাল্বও জ্বলতে পারে না। খুব সুন্দর কথা বলেছো গিন্নি। আমরা অনেকবার সরকারকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছি, কিন্তু কখনো সেই পত্রের কোনো উত্তর আসেনি বটে। সেই জন্য আজকে প্রধানমশাই গ্রামে একটা পঞ্চায়েত ডেকেছেন। তো সুমিত আর গ্রামের সমস্ত লোকেরা প্রধানের বৈঠকে আসেন, আর প্রধানের সমস্যায় চর্চা শুরু হয়। যেমনটা কি তোমরা সবাই এটা জানো যে আমাদের গ্রামে বিদ্যুতের এই সমস্যার যে চিঠি পাঠিয়েছি তার কোনো উত্তর আজ অব্দি আসেনি। তাই যদি তোমাদের কাছে এই সমস্যার কোনো সমাধান থাকে তাহলে বলো দেখি। আমার কাছে একটা সমাধান আছে বটে। আমার মনে করে যে আমাদের সবাইকে সামান্য সামান্য পয়সা জোগাড় করে নিজেরই একটা বিদ্যুতের টাওয়ার বসিয়ে ফেলিয়ে। তুমি একদম ঠিক বলেছ, আমিও এই ব্যাপারেই তো ভাবছিলাম বটে। আমি আজকেই গিয়ে ঠিকাদার বাবুর সাথে কথা বলছি। প্রধান সুমিতকে নিয়ে ঠিকাদারের কাছে চলে যান। ঠিকাদার বাবু, যেমনটা আপনি জানেন যে আমাদের গ্রামে বিদ্যুতের সমস্যাটা খুবই রয়েছে বটে, সেই জন্য আমরা আপনার কাছে এসেছি বটে। এতে আমি আপনাদের কি হেল্প করতে পারি? আমরা চাই যে আপনি গ্রামে বিদ্যুতের সুবিধার জন্য একটা বিদ্যুতের তার গ্রামে বসান। আচ্ছা, সেটা তো আমি তৈরি করে দেবো, কিন্তু সব পয়সা কিন্তু আমার কাজ শুরু হওয়ার আগেই তোমাদেরকে দিতে হবে। এখন আমাদের কাছে এত পয়সা তো নেই বটে, কিন্তু আপনাকে আমরা সামান্য কিছু পয়সা এখন দিয়ে আস্তে আস্তে পরে পয়সা দিয়ে সব মিটিয়ে দেবো, কথা দিলাম। না না, এটা চলবে না। আমি কাজ তখনই করবো যখন আপনারা সব পয়সা আমাকে ফেরত দেবেন। না হলে যাও তোমরা অন্ধকারে গিয়ে থাকো। দেখুন, দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আপনি তো একবার গ্রামের ব্যাপারে ভাবুন। না না, এইসব পারবো না, বেরিয়ে যাও। ওই গ্রামের ব্যাপারে আমরা কেন ভাবতে যাবো? যাও এখান থেকে, যাও যাও যাও। কে জানে কোত্থেকে সব চলে আসে। ধুর বাবা, যখন পয়সা হবে তখন চলে এসো। আর এখন অন্ধকারেই থাকো, বুঝলে? যেমন এতদিন ধরে কাটাচ্ছিলে তোমরা। এটা শুনে সুমিত আর প্রধান বাবুর খুব দুঃখ হয়। তাহলে এখন আমরা কি করবো প্রধান মশাই? এখন আমাদের কাছে আর কোনো রাস্তা নেই বটে সুমিত, শুধুমাত্র চিঠিটাকে পাঠানো ছাড়া, বুঝেছ? সুমিত আর প্রধান নিরাশ হয়ে নিজের নিজের বাড়িতে চলে যান। যখন সুমিত বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী নীলম তাকে বলে ওঠে, কি হয়েছে গো, তোমার মুখ কেন উদাস? কিছু না গিন্নি, এই গ্রামের বিদ্যুতের ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় রয়েছে আর কি। চিন্তা করলে কোনো মুশকিলের সমাধান পাওয়া যায় নাকি? ঈশ্বরের উপরে ভরসা রাখুন, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তুমি ঠিক কথাই বলেছ, আমাদের চিন্তা করে লাভ নেই। চলো আমি যাই তাহলে এখন আমার জমিতে গিয়ে ভালো করে চাষবাস করি, না হলে আসার সময় কিছুই দেখতে পাবো না বটে। এইটুকু বলে সুমিত তার ক্ষেতে চলে যায়। যেই মাত্র সে নিজের ক্ষেতে চাষ শুরু করে দেয়, সেই মাত্র ওখানে একজন স্ত্রী প্রকট হয়ে তার কাছে চলে আসে আর বলে, আমি জানি যে তুমি চিন্তিত কেন। গ্রামে বিদ্যুৎ না হওয়ার কারণে তুমি চিন্তিত, তাই তো? আপনি কে বলুন তো, আর করতে গেলেন? আমি লুকিয়ে থাকা গ্রাম থেকে এসেছি, যেটা সমস্ত লোকেদের থেকে লুকিয়ে থাকে। আমি তোমার কিছু সাহায্য করতে পারি, যার কারণে তোমার গ্রামে বিদ্যুতের সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? এটা হবে নাকি? হ্যাঁ, কেন নয়? সেই স্ত্রী নিজের পুটলি থেকে কিছু মটরের দানা সুমিতকে দিয়ে দেয় আর বলে, এটা দিয়ে তোমার ক্ষেতে পুঁতে দিও। এটা সাধারণ মটরের দানা নয়, কিন্তু এটা আমাদের গ্রাম যেটা লুকিয়ে থাকা পাহাড়ের নিচে, ওখান থেকে জমা করে এনেছি। এটা তোমার সাহায্য করবে। এইটুকু বলে সেই স্ত্রী গায়েব হয়ে যায়, আর সুমিত সেই মটরের দানা ক্ষেতে পুঁতে দেয়। আর যেই মাত্র পরের দিন হয়, তক্ষুনি সেই ক্ষেতে বড় বড় মটরের চাষ হয়ে যায়। আর যেই মাত্র সুমিত মটর খুলে দেখে, সেই মটরের দানা বাল্বের মতো জ্বলতে শুরু করে। এই সমস্ত জিনিস দেখে সুমিত প্রধান বাবুকে ডেকে সমস্ত কথা বলে দেয়।
এই প্রধান মশাই, এই দেখুন আমার মটরের জমিতে যে মটরগুলো ফলেছে না, সেই মটরগুলো ঝলমল করছে যে। চমৎকার বাবা, একটা কাজ করা যাক, এগুলোকে বাড়িতে লাগিয়ে দেখি আমরা। সুমিত চমকানো মটর বাল্বের মতো প্রধানের বাড়িতে লাগিয়ে দেয়, আর পুরো গ্রামে আলোকিত হয়ে ওঠে। এ তো অদ্ভুত হয়ে গেল গো, অবাক করে দিল। এখন আমাদের গ্রামে বিদ্যুতের আর কোনো অভাব থাকবে না। আর সেই মোটরের সাহায্যে সুমিত পুরো গ্রামে বিদ্যুৎ নিয়ে আসে। আর এই কথাটা ঠিকাদার একদম পছন্দ করে না। তারপর একদিন ঠিকাদার গ্রামের একজন ব্যক্তি দুষ্যন্তকে ডেকে তাকে জিজ্ঞাসা করেন, বাবা কি কাণ্ড, তোমার গ্রামে তো দেখছি এরকম বিদ্যুতের মোটর কোত্থেকে চলে এলো? হ্যাঁ, কে বিক্রি করছে? ওর জমিতে যে মটরগুলো ফলেছে না, ওগুলো সব ডুমের মতন ঝলমল করে, বুঝতে পেরেছ? সেরকম মটর আর কি। আর সারা গ্রামে নিজের জমি থেকে এই মটরগুলো বিক্রি করে বেশ ভালোই পয়সা রোজগার করছে, বুঝেছ? আর তার উপর অন্য গ্রামেও তো এই মটরের বিদ্যুৎ বিক্রি করে গো। এটা শুনে ঠিকাদার সুমিতের সাথে দেখা করতে গ্রামে যায়। ওখানে সুমিত ওনাকে দেখতে পায়। এই যে ঠিকাদার বাবু, আপনি এখানে কি ব্যাপার? আমি তোমার মোটরের ব্যাপারে ব্যবসার কথা শুনলাম আর কি, সেই জন্য তোমার সাথে দেখা করতে এলাম গো। আগে বলুন না, কি বলতে চান বলুন। আমি তো ভাবছিলাম যে তোমার সাথে একটু থাকতে চাই আর কি। তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও ভাই, আমরা দুজন মিলে খুব ভালো ব্যবসা করব। তোমার মোটর আর আমার বুদ্ধি আর অভিজ্ঞতা যখন একসাথে হবে না, তখন আমরা দুজন মিলে অনেক পয়সা রোজগার করবো গো। ধন্যবাদ, কিন্তু আপনার সাথে মোটরের ব্যবসা করবো না আমি। ওই মোটরের বিদ্যুৎ আমি কম দামে বিক্রি করি তো, যাতে সবার গ্রামে বিদ্যুতের আলো থাকতে পারে আর কি, বুঝলেন তো? যদি তোমার সাথে আমি হাত মেলাই তাহলে তুমি বেশি পয়সা দিয়ে বিক্রি করবে মোটরগুলোকে। তাহলে একটা কাজ করো না, তোমার জমিটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এত পয়সা দেবো যা দিয়ে তুমি কখনো এত পয়সা রোজগার করতে পারবে না গো। দরকার নেই, দরকার নেই, আমি আমার জমি কাউকে বিক্রি করবো না, বুঝেছ? এটা শুনে ঠিকাদার রাগের চোটে বাড়িতে চলে যায়। কিছুদিন পরই প্রধান বাবু গ্রামবাসীদের সাথে সুমিতের ক্ষেতের কাছে পঞ্চায়েত বসান। এখন আমাদের গ্রামে বিদ্যুতের আর কোনো অভাব নেই বাবা। আমার আর গ্রামবাসীদের তরফ থেকে সুমিতকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ, বুঝেছো? প্রধান মশাই, এইসবের কোনো দরকার নেই। আপনি শুধু শুধু আমাকে এত লজ্জা দিচ্ছেন, জানেন তো? এটা তো আমার কর্তব্য ছিল যে আমি গ্রামের সেবা করছি। ততক্ষণে কিছু গুন্ডা সুমিতের ক্ষেতে পৌঁছে যায়। এখন থেকে এই জমি ঠিকাদার বাবুর, তোমরা বেরিয়ে যাও এখান থেকে, আর যেন কখনো তোমাদের আশেপাশে না দেখি, ঠিক আছে? এই না, এটা তোমরা কি বলছো? এটা কিন্তু একেবারে অন্যায়। এইসব যা তোমরা করছো না, এর ফল তোমাদেরকে ভোগ করতেই হবে। কিন্তু তুমি তো জানোই, তাই না? তোমরা সবাই এখান থেকে চুপচাপ চলে যাও, নাহলে এক্ষুনি তোমাদের সবাইকে আমি একেবারে হাল্লা করবো। না না, আমি সরে যাবো না। ঠিক আছে, যা তোমার ইচ্ছা হয় তুমি তাই করো। এইটুকু বলে দুজন গুন্ডা ক্ষেত নষ্ট করতে যেই মাত্র ক্ষেতের কাছে যায়, সেই মাত্র ওরা দুজন একটা ভয়ঙ্কর বিদ্যুতের শক খায়, যার কারণে ওরা ওখানেই পড়ে যায়। আর সেই স্ত্রী আবার প্রকট হন আর বলেন, এই মোটরের এটাই বিশেষত্ব যে যে কেউ এটাকে বাজে নজরে ছোঁয়, তখন এই মোটর তাদেরকে ভয়ঙ্কর বিদ্যুতের ঝটকা দেয়। এইটুকু বলে সেই স্ত্রী আবার উধাও হয়ে যায়। ঠিকাদার বাবুর কোন নজর এই জমির ওপরে ছিল, ও নিশ্চয়ই এরপরে আবার কিছু করার চেষ্টা করবে। চিন্তা করো না, আমরা আজকে এই গ্রামের দারোগার কাছে গিয়ে এই ব্যাপারে কমপ্লেন করব, ঠিক আছে? প্রধান আর সুমিত দুজনই দারোগার কাছে গিয়ে ঠিকাদারের নালিশ জানিয়ে দেয়। আপনারা চিন্তা করবেন না, এরপর যখন ওই ঠিকাদার গ্রামে আসবে তখন আমাকে ডেকে পাঠাবেন, তারপর দেখবো বেটা কি করে। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইটুকু বলে ওরা দুজন পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে। আর অন্যদিকে দুষ্যন্ত গিয়ে ঠিকাদারকে গুন্ডাদের সাথে যেই ঘটনা হয়েছে সেটা বলে দেয়। এটা কি করে সম্ভব? এবারে এই জমিটাকে আমি পুরোপুরি একেবারে নষ্ট করে ছাড়বো। আগে বাবু,
যেমন আপনি ওই গুন্ডাগুলোকে পাঠালেন না, ওই জমির কাছে ওরা যেই পৌঁছলো সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিশাল ঝটকা পেল ওরা। আমার তো মনে হয় না যে এই কাজটা তো সহজ হবে। হ্যাঁ, মনে হচ্ছে আমাকে এই কাজটা নিজেই করতে হবে, নিজের হাতে, বুঝলে? আপনি কি করতে চাইছেন বলুন তো মালিক? আজকে রাত্রে আমি বুলডোজার নিয়ে ওই জমিটাকে পুরোপুরি একেবারে চেপটে দেবো। না থাকবে জমি, আর না বিক্রি করতে পারবে ওই সুমুদ মোটরের বিদ্যুৎ। যেই মাত্র রাত্রি হয়, ঠিকাদার বুলডোজার চালিয়ে গ্রামে নিয়ে আসে। আর যেই মাত্র সে ক্ষেতে বুলডোজার চালানোর চেষ্টা করে, সে একটা জোরদার বিদ্যুতের ঝটকা খায় আর সে নিজের বুলডোজার থেকে নিচে পড়ে যায়। আর তক্ষুনি ওখানে প্রধান আর সুমিত গ্রামের দারোগার সাথে দাঁড়িয়ে থাকেন। কি হলো ঠিকাদার বাবু? আপনি তো যে জালটা পেতেছেন তাতে নিজেই জড়িয়ে পড়লেন যে। আরে, তুমি কি করে জানতে পারলে যে আমি আজকে রাত্রে এখানে আসতে চলেছি? হ্যাঁ, যখন তোমার গুন্ডারা জমিকে ক্ষতি করার জন্য এখানে এসেছিল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে কেউ না কেউ আমাদের কথা তোমার কাছে ঠিক পৌঁছে দেবে। প্রধান মশাই, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল রয়েছে। কেউ রয়েছে যে সব কথা ঠিকাদার বাবুর কাছে গিয়ে বলে দিচ্ছে। হ্যাঁ, গ্রামের লোকেরাও তাই বলছে বটে, যে বেটা দুশ্যান নাকি ঠিকাদার বাবুর বাড়িতে আসা যাওয়া করে। প্রধান আর সুমিত দুজনই দুষ্যন্তের পিছু নিয়ে নেয় আর তাকে ঠিকাদারের বাড়িতে যেতে দেখে ফেলে। আর যেই মাত্র সে বাড়ি থেকে বাইরে আসে, সুমিত আর প্রধান বাবু দুষ্যন্তকে ধরে ফেলে। আর দুষ্যন্ত ঠিকাদারের সমস্ত চালাকি সুমিত আর প্রধানকে আগেই বলে দেয়। বুঝলেন ঠিকাদার বাবু, যে আমরা কি করে জানতে পারলাম? এবার জেলে আপনি মোটর ছাড়ান যান। ততক্ষণেই দারোগা নিজের ইন্সপেক্টরকে বলে ওঠেন। গ্রেপ্তার করে নাও এই ঠিকাদার বাবুকে। দারোগা ঠিকাদারকে গ্রেফতার করে নেন আর জেলে পুরে দেন।